নমস্কার বন্ধুরা, আজকে দুষ্টুর আমি আবার ঘুরতে বেরোচ্ছি কারণ আমাদের বাড়িতে সময় কাটে না, তাই তো দুইজন আমরা ঘুরতে শুধু বের হয়ে যাই দুদিন পর পর। এত ঘুরতে ভালো লাগে কিছু বলার মতো না। একদিন বাদ দিলে আরেকদিন, আরেকদিন বাদ দিলে আরেকদিন, মানে সময়টা সময় আমাদের 2 দিন পর পর ঘুরতে বেরোয়। আসলে কিছু কাজ ছিল, তাই তো আজকে যাচ্ছিলাম। এই যে আমাদের এখানে এটাকে রবীন্দ্র ভবন বলে, এই যে এখানে সামনে রবীন্দ্র ভবন, তাই তো তোমাদের দেখাচ্ছি যে আমরা কোন কোন রাস্তা দিয়ে যাই, যে কোথার থেকে যাচ্ছি। কারণ আমাদের পুরো কুচবিহারটাই ঠিক এতটা সুন্দর যে খুব ভালো লাগে দেখতে, হেরিটেজ শহর বলে কথা। তাই তো আস্তে আস্তে সব ঠিক হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দুজনে কি করব আর, সারাদিন ওই গল্প গুজবের কথা দুইজনে ও করে আর আমি বলতে থাকি আস্তে 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 আস্তে, বাবা এটা না, বাবা ওটা, বাবা এটা দেখ ওটা, এমন করতে করতে চলে যায়। এই যে একটা এই যে দেখাচ্ছে এটা এভেনশিল কলেজ। তারপরে আমরা এখান থেকে চলে যাই আবার সোজা রাস্তা। আর দেখা বলতেছিলাম ওকে, এই দেখ রাসমেলা মাঠটা, যেখানে মেলা হয়েছিল তখন তো ভিড় ছিল, এখন দেখ একদম ফাঁকা, কেমন লাগে দেখতে বল। ও শুধু হাসে আর কিছু বলে না, কারণ ও আর কি বলবো, কিছু বোঝে না। তাই ও আমার সঙ্গী, আমি ওর সঙ্গী, যেখানে যাই দুজন দুজনের সাথেই চলে যাই। ওকে ওকে ও যদি কেউ নিয়ে চলে যায় তখন আমার খুব খারাপ লাগে, কারণ আমি একা পড়ে যাই, তখন নিজেকে কেন জানি অনাথ অনাথ মনে হয় আমার কেউ নাই, আমার বাচ্চাটা কার সাথে গেল। তবে ও আমাদের থেকে বেশি পাশের বাড়ি আর কাকি এসে তাদের কাছে বেশি থাকে। তাই তো যখন ওদের কাছে থাকে কিছুক্ষণ পর আমি যাই আবার নিয়ে আসি, কারণ ওর সাথে খেলতে আমার এত ভাল লাগে। এখন কিছু বল না, একটু বকাঝোকা করি সেটা না, একটু বকাঝোকা করতেই হয়। তাছাড়া ওকে একা তো ফেলতে পারি না, বাচ্চা আমার সাথে থাকতেই হবে, ওকে ছাড়া কোথাও যাওয়াও যাবে না। আর যদি বাইরে কিছু খাই তখন মনে করবে, ইস আমার দুষ্টুটা বাড়িতে কি করতেছে। ওকে ছাড়া যদি কোথাও 1 সেকেন্ডের জন্য আমি থাকতে পারি, কোথাও থাকতে পারি না। তাই তো যেখানে যাই ওকে নিয়ে যাই, যা যা হবে হবে, যদি পারি তো নিয়ে যেতে পারবো। সবাই অনেকে ভাবে যে আমি ওকে নিয়ে যেতে পারবো না রাস্তা দিয়ে, কিন্তু আমি ঠিক নিয়ে যেতে পারি। এই যে আমাদের মদনমোহন বাড়ি, দেখো, আর মন্দিরে ও প্রণাম করবে জানোই, ও ঠাকুর খুব ভক্ত। তাই তো মন্দিরে প্রণাম করে তারপরে আবার আমরা সোজা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কোথায় যে যাচ্ছি তার নেই ঠিক। আমাদের যাচ্ছি আসলে আমরা যাচ্ছিলাম একটু বাজারের দিকে, তো ভাবলাম একটু সাগরদিঘি হয়ে ঘুরে যাই। তারপরে আবার দিনের বেলা ওই সাগরদিঘির পাড়ে হালকা হালকা কুয়াশা। আমাদের সত্যি বলবো আমাদের ঘুরতে খুব ভালো লাগে। আর দুষ্টুর এদিকে হাওয়া বাতাসের জন্য এত ভালো লাগতেছিল, ও শুধু ঘুম পাচ্ছিল। ও টুপি পরবে না, বাবা ও টুপি পরলেও চুল নষ্ট হয়ে যাবে, চুল নাই তবুও চুল নষ্ট হয়ে যাবে। তারপরে ওই যে ঘুমাই গেছে। তারপরে কি করলাম, একটু পাপড়ি চাট নিলাম, যেহেতু খাইতে পারবো না, ও ঘুমাই গেছে। তাহলে আমি বাজারের এখানে যখন আসছি অনেকদিন পর, তাহলে একটু পাপড়ি চাট নিয়ে যাই, বাড়িতে যেয়ে খাবো। তবে বাড়িতে আসলাম তখন আবার ঘুম ভাঙলো, তখন ওই যে চিড়া ভাজা নিল। আর ওকে তো দিব না পাপড়ি চাট, ওখান থেকে একটু বাদামটা নিল ওর বাবা আর ও মিলে। তারপরে আমরা কি করলাম, ওই পাপড়ি চাটটা খাইলাম, খাওয়ার পর এইভাবেই একটা দিন শেষ